সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চলতি ক্যামেরার আরেকটি নতুন এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের মান্তিন থেকে নিলয়ের দিকে যাওয়ার প্রধান সড়কে। সামনে নির্বাচন, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বিষয় খুব অদ্ভুত আর দারুণ লাগে। এখানে কোনো কাগজের পোস্টার নেই, দেয়ালে চিকা মারা নেই, কিংবা ব্যানার ঝুলানোর জন্য কোনো মারামারি নেই। রাস্তার দুপাশে শুধু বিভিন্ন রাজনৈতিক দলের সুশৃঙ্খল পতাকা বাতাসের সাথে দুলছে। একপাশে হয়তো সরকারি দলের পতাকা, মাঝে মাঝে বিরোধী দলের পতাকা, অত্যন্ত পরিপাটি করে সাজানো। চলুন আজ এই যাত্রাপথে আমরা কথা বলি মালয়েশিয়ার নির্বাচন পদ্ধতি, তাদের প্রচারের ধরন এবং অভাবনীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে। অন্যান্য দেশের নির্বাচনের কথা ভাবলে আমাদের চোখে ভেসে ওঠে পোস্টারের পাহাড়, মাইকের গর্জন আর ট্রাফিকের জ্যাম। কিন্তু মালয়েশিয়ার সেই চিত্র একদম ভিন্ন। এখানের পরিবেশ এবং শহরের সৌন্দর্য নষ্ট করে প্রচার চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে কাগজের পোস্টার আঠা দিয়ে দেওয়ালে লাগানোর নিয়ম নেই। প্রধানত কাপড়ের বা প্লাস্টিকের তৈরি নির্দিষ্ট আকারের দলীয় পতাকা নির্বাচন কমিশনের নিয়ম মেনে রাস্তার দুপাশে বা নির্দিষ্ট কিছু জায়গায় টাঙানো হয়। মজার ব্যাপার হলো, কোনো দল অন্য দলের পতাকা খোলে না, ছিঁড়ে ফেলে না বা নিজের পতাকা দিয়ে ঢেকে দেয় না। নির্বাচন শেষ হলে সাথে সাথে নিজ নিজ দলকেই এই পতাকাগুলো পরিষ্কার করে নিয়ে যেতে হয়। কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হিংসা বিদ্বেষের ছাপ নেই রাস্তায়। মালয়েশিয়ার প্রধানত ফার্স্ট দ্য পোস্ট বা যে বেশি ভোট পাবে সেই বিজয়ী সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে দুটি নির্বাচন একসাথে বা আলাদা হতে পারে। একটি হলো জাতীয় সংসদ বা দেওয়ান রাকাত নির্বাচন, আর অন্যটি হলো রাজ্য বিধানসভা বা দেওয়ান উদাঙ্গান নেগ্রি নির্বাচন। যেহেতু আমরা এখন মান্তিন থেকে নিলয়ের দিকে যাচ্ছি, এটি নেগ্রি সেম্বিলানের অন্তর্গত, তাই এখানকার স্থানীয় প্রতিনিধি নির্বাচনের জন্য চারপাশের মানুষের মাঝে এই আমেজ। মালয়েশিয়ার এই শান্তিপূর্ণ নির্বাচনের সবচেয়ে বড় শক্তি হলো তাদের রাজনৈতিক সংস্কৃতি। এখানে রাজনীতি মানেই হট্টগোল বা হিংসা নয়। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজ শেষ করে এসে শান্তিতে ভোট দিয়ে যায়। বিরোধী বা শাসক দল সবার পতাকাই পাশাপাশি উঠছে, কিন্তু কারো মনে কোনো ক্ষোভ বা অভিযোগ নেই। এই সংস্কৃতি শেখায় যে আদর্শিক লড়াই শুধু ব্যালট বক্সে হওয়া উচিত। সাধারণ মানুষের শান্তিময় জীবনে তার আঁচ লাগা উচিত নয়। আমাদের মতো পথচারীদের কাছে এই দৃশ্য সতলজি এবং শৃঙ্খলার এক দারুণ দৃষ্টান্ত। আমরা প্রায় নিলয়ের কাছাকাছি চলে এসেছি। মান্তিন থেকে নিলয়ের এই পথটুকু যেন মালয়েশিয়ার চমৎকার গণতান্ত্রিক চর্চা আর নাগরিক সচেতনতার এক উজ্জ্বল দলিল। দেখুন, বিভিন্ন দলের পতাকা কত সুন্দরভাবে প্লাস্টিকের পাইপের সাথে সুন্দর করে বেঁধে টানানো আছে। এটা গ্রামের রাস্তা। এই রাস্তা থেকে বাম দিকে হাইওয়ে চলে গেছে কুয়ালালামপুর। আমরা একটা সিগন্যালে এসে থামলাম।
আসলে আজ পর্যন্ত কোথাও একটা মিছিল মিটিং এগুলো চোখে পড়লো না, কিন্তু 1 তারিখেই নির্বাচন। কোনো বিশৃঙ্খলা নেই, কোনো মিছিল মিটিং, রাস্তাঘাট অবরোধ নাই। কিভাবে নির্বাচন হয়ে যায়, নির্বাচনের পরে জানা যায় যে অমুক দলের অমুক নির্বাচিত হয়েছে। একটি দেশ কিভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে জনগণের ভোগান্তি না বাড়িয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে পারে, মালয়েশিয়া তার অনন্য উদাহরণ। আমরা যেহেতু ডান দিকের রাস্তায় যাব, এই জন্য আমরা সিগন্যালের জন্য অপেক্ষা করছি। এই যে আমাদের সিগন্যাল শুরু হয়ে গেল। আশা করি আজকের এই যাত্রাপথের দৃশ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাকে পরবর্তীতে ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবেন। যে যেখানে আছেন সুস্থ থাকেন।